যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমরা কালকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তালা দিব, এটাই ফাইনাল কথা। আমরা স্পষ্ট বুঝতে পারছি এখানে কি কি হবে এবং সামনে কি কি হামলা হবে। এই হামলার প্রত্যেকটা জবাব দেওয়া হবে। সেই শপথ বাক্য লঙ্ঘন করেছে স্পষ্টভাবে। কোন রাষ্ট্রের দায়িত্ব, কোন দেশের দায়িত্ব একজন প্রধানমন্ত্রী তিনি বলতে পারেন আমি বিরক্ত প্রকাশ করে সিদ্ধান্ত নিয়েছি। এই বিশ্ববিদ্যালয়ের যারা চলমান শিক্ষার্থী আছে তাদের উপর হামলা করা হয় বা কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বা ছাত্রলীগের নেতৃত্বে হামলার সাথে জড়িত কারো বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদের ছাত্রত্ব বাতিল করা কিংবা তাদেরকে ক্যাম্পাস থেকে বহিষ্কার করা হয়নি। অতর্কিত আক্রমণ চালানো হয়েছে তা আপনাদের জানা। এমনকি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা বামপন্থী ছাত্র সংগঠনরা আমরা যেখানে ক্রিয়াশীল ছাত্র সংগঠন আমরা যেখানে আমরা এই আন্দোলনের সাথে সরাসরি যুক্ত নয়, আমরা এই আন্দোলনে শুধুমাত্র সংহতি প্রকাশ করেছি। আমাদের উপরে হামলা হয়েছে। আমাদের একজন ছাত্র নেতা রাকিব হোসেন ভাই তিনি এই মুহূর্তে হাসপাতালে আছেন। এছাড়া আমাদের অন্যান্য নেতাদের উপরেও হামলা হয়েছে। আজকে পুরো বাংলাদেশ রণক্ষেত্রে রূপান্তরিত হয়েছে। আজকে বাংলাদেশে প্রত্যেকটা ক্যাম্পাসে নৃশংসভাবে যে হামলা, এই হামলার দায়ভার এই বিশ্ববিদ্যালয় প্রশাসন, অর্থ ক্যাম্পাসের প্রশাসন এবং এই দেশের যে রাষ্ট্র ব্যবস্থায় জড়িত আছে তাদের উপর বর্তায়। নিরীহ শিক্ষার্থীদের তাদের দাবি ছিল কোটা সংস্কার করার দাবিতে তারা দীর্ঘদিন যাবত আন্দোলন করেছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তো দূরের কথা, এই সরকার রাষ্ট্র ব্যবস্থা তা মানবে না। কারণ 2018 সালে আপনারা দেখছেন একজন প্রধানমন্ত্রী যখন বলে আমি গোসা করে বিরক্ত প্রকাশ করে আমি কোটা বাতিল করেছি, তিনি সংবিধান যে শপথ বাক্য সেই শপথ বাক্য লঙ্ঘন করেছে স্পষ্টভাবে। কোন রাষ্ট্রের দায়িত্ব, কোন দেশের দায়িত্ব একজন প্রধানমন্ত্রী তিনি বলতে পারেন আমি বিরক্ত প্রকাশ করে সিদ্ধান্ত নিয়েছি, এটা তার এখতিয়ার নাই, স্পষ্ট শপথ অবমাননা হয়েছে। এই হামলার দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে যারা জড়িত এই হামলায় তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমরা কালকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তালা দিব, এটাই ফাইনাল কথা। যেভাবে হামলা করা হচ্ছে তার বিরুদ্ধে এই রাষ্ট্রযন্ত্র এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। কাউকে গ্রেপ্তার বা কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বা ছাত্রলীগের নেতৃত্বে হামলার সাথে জড়িত কারো বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদের ছাত্রত্ব বাতিল করা কিংবা তাদেরকে ক্যাম্পাস থেকে বহিষ্কার করা হয়নি। সারা দেশে এই সরকার একটি হামলা পরিচালনা করতেছে, যে হামলার ফলে শত শিক্ষার্থীবৃন্দ আজকে হাসপাতালে। এগুলোর কোনো জবাব আমরা কার কাছে দিব আমরা জানি না, এবং কার কাছে এই দাবি করবো আমরা তাও জানি না। এই হামলার ফলে ছাত্রলীগ বারবার যে কাজটা করে সেই কাজটি তারা করেছে এবং তারা সরকারের এজেন্ডা বাস্তবায়ন এবং তাদের ওবায়দুল কাদের তিনি তো সম্মুখে বলছেন যে ছাত্রলীগ যে কোনো হামলার প্রতিবাদে তারা প্রস্তুত আছে। আমরা স্পষ্ট বুঝতে পারছি এখানে কি কি হবে এবং সামনে কি কি হামলা হবে। এই হামলার প্রত্যেকটা জবাব দেওয়া হবে। এখানে বিশ্ববিদ্যালয়ে যারা নৈরাজ্য চালায় তারা অধিকাংশই এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব শেষ অথবা তাদের ছাত্রত্ব নেই। এই বিশ্ববিদ্যালয়ের যারা চলমান শিক্ষার্থী আছে তাদের উপর হামলা করা হয়, তাদেরকে রক্তাক্ত করা হয়, তাদের অধিকার কেড়ে নেওয়া হয়। শিক্ষার্থীরা শুধু দাবি করেছিল যে কোটার যৌক্তিক সংস্কার করতে হবে। কোটা প্রথার যৌক্তিক সংস্কারের মধ্য দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যে ধরনের বেকার উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে সেটাকে বন্ধ করতে হবে।